কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন। তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাত। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো, আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছেন, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো, মৃত্যু বুড়ো হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছে। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শুনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম
উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত। তার বাড়ি ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসা, বাবা মার কুফুরিও 1 সেকেন্ডের জন্য মেনে নেন, করেন নাই। আগুনের কুণ্ডলিতে নমরুদ যখন ফেলাইছেন, তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাই উনাকে সাহায্য করতে চাইছেন, তাফসীরে আছে। কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছেন, বুঝছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না, চুমা দিবা না, কোলে নিবা না। বলছি ঠিক আছে, তো দেন নাই, আদর করেন না, আপনি শুধু তাকাইয়া দিন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা আছে, তাফসীরে আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু, এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আসো। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নাই, কোলে নিতে দেই নাই, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুত না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না, আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, আসলাম, আল্লাহ, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছেন, জবাই করতেই চাইছেন। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা, তিনি এক বিন্দুও মূলত কোন রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরো অনেক আছে তাফসীরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল-হাজ্জি يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 মে 2025 রোজ শনিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন জামিয়া মাদানিয়া আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের উপরে আমাদের সামনে কথা বললেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28। এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি। আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন। সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন। তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, একটা জাতি।
মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন বর্ণনায় 70টার কথা আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো। আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছেন, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো, মৃত্যু বুড়ো হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছে। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শুনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত? তার বাড়ি ছোট্টবেলা থেকেই তিনি আল্লাহর ভালোবাসা, বাবা মার কুফরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন, করেন না। আগুনের কুণ্ডলিতে নমরুদ যখন ফেলাইছেন, তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাই উনাকে সাহায্য করতে চাইছিল, তাফসীরে আছে। কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছেন, বুঝছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না,
চুমা দিবা না, কোলে নিবা না। বলছি ঠিক আছে। তো দেন নাই, আদর করেন নাই, আপনি শুধু তাকাইয়া দেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিচ্ছে, তাফসীরে আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু, এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আসো। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই, কোলে নিতে দেই নেই, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুত না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন ঠিক আছে, আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছে, জবাই করতেই চাইছে। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা। তিনি এক বিন্দুও মূলত কোন রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরো অনেক আছে তাফসীরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এজন্য মুমিনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ঘর দুয়ার, তোমাদের পছন্দের বাহন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ